হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, খুব ভালো প্রস্তুতি হয়ে গিয়েছে নিশ্চয়ই। খুব ভালো করবে তোমরা, এই বিশ্বাস আমরা তোমাদের ওপরে অবশ্যই রাখবো। কারণ বিশ্বাস হারানো কখনো যাবে না। যেটা বলার রয়েছে সেটা হচ্ছে, দেখো এই ভিডিওটা, এখানে একটা জিনিস বলে দিই আমি শুরুতেই, থাম্বনেলে আমার ছবি দেখে আমি এটা বানিয়েছি, একদমই ভাবার কোনো কারণ নেই। এটা সম্পূর্ণ চমক স্যারের বিষয়টা, উনি আমাকে যেভাবে গাইড করেছেন আমি ঠিক সেইভাবে বিষয়টা জাস্ট তোমাদের সামনে প্রেজেন্ট করব। এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই আমার। তো যেটা বলছিলাম যে তোমরা অনেকেই বলছিলেন যে স্যার অন্তত 15 থেকে 20 কি করে পেতে পারি আমরা কেমিস্ট্রিতে। তো দেখো ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য বিষয়ের মতন কেমিস্ট্রিতে যেটা হয় যে প্রচন্ড ছোট 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 অনেক রকম অ্যাপ্লিকেশন বা প্রয়োগ ভিত্তিক অনেক রকম প্রশ্ন তো আমাদের। এবার তার মধ্যে থেকে ঠিক এক্সাক্ট প্রশ্নটা বলাটা বোধহয় একটু ডিফিকাল্ট। আমরা বলতে পারি যে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ বা এটা নয়, কিন্তু কখনোই আমরা এক্সাক্ট প্রশ্ন বলে দেওয়াটা বোধহয় একটু রিস্কি। তো সেই জন্যে স্যার আমাকে তার মধ্যেও যেটা মানে চিন্তা ভাবনা, এক্সপেরিয়েন্স, এবং আমরা দুজনে যে জায়গাটায় কিছু টপিককে নিয়ে আসছি, যেটা শুরুতে তোমাদের একটু বলে দিই। দেখো, ইনঅর্গ্যানিকের ক্ষেত্রে সাজেশন দেওয়াটা খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। ইনঅর্গ্যানিকের ক্ষেত্রে যেটা বলবো, অলরেডি স্যার ইনঅর্গ্যানিকের একটি ক্লাস নিয়েছেন, সেখানে প্রচুর প্রশ্ন স্যার অলরেডি করিয়েছেন। প্লাস তোমাদের একটা পিডিএফ আমরা দিয়েছি, সেই পিডিএফ এর মধ্যেও অনেকগুলো এক্সট্রা প্রশ্ন কিন্তু স্যার অ্যাড করে দিয়েছেন। তো যে জায়গাটা বলার যে ওই প্রশ্নগুলোকে খুব মন দিয়ে পড়ো, ওই জায়গা থেকে প্রশ্ন আম হয়তো ওই ধরনের প্রশ্ন এলেও আসতে পারে। এছাড়া তোমরা নিশ্চয়ই ইনঅর্গানিক তোমাদের যে রেফারেন্স বা টেক্সট বুক রয়েছে সেখান থেকেও প্রশ্নোত্তর পড়েছো। তো ইনঅর্গানিকটা কিন্তু আমরা এর মধ্যে খুব একটা কিছু রাখিনি। তাও যেটা ইনঅর্গানিকে দেখো, যে চ্যাপ্টার ভিত্তিক তো একটা ডিস্ট্রিবিউশন বা একটা ভাগ করাই রয়েছে। তো সেটাই আমাদের অনেকগুলো ইনঅর্গানিকের ওই ভিডিওটা বা ওই পিডিএফটা খুব মন দিয়ে কিন্তু দেখো, কার্যকরী হতে পারে। তো আমরা এখানে অর্গানিক এবং ফিজিক্যালের মধ্যে কোন জায়গাগুলো অতি অবশ্যই তোমাকে পড়তে হবে 15 পাওয়ার জন্যে, যদি একটু দেখাই। যেমন এখানে, আচ্ছা এটা একটা বিষয় বলে দিই, পিডিএফ পেয়ে যাবে, কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। আমি একটু পড়ে দিচ্ছি, হয়তো হতে পারে যে লেখাগুলো একটু অস্পষ্ট আসতে পারে, যেটা বলছি। আচ্ছা, প্রথমে অর্গানিক সংক্রান্ত অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যে জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, পড়ে যেতেই হবে, মানে এগুলো কিন্তু ভাই মিস করা যাবে না যদি তোমার কেমিস্ট্রি দুর্বল হয়ে থাকে। এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্যে। যাদের কেমিস্ট্রির প্রিপারেশন খুব ভালো তাদের আমি দয়া করে রেকমেন্ড করব যে নিজের 10 থেকে 15 মিনিট বাবু সেভ করো, তোমার কাজে লাগবে। আচ্ছা, যেটা প্রথমেই, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের পাতন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রস্তুতির মধ্যে। এছাড়া অ্যালডিহাইড প্রিপারেশনের কতগুলি জায়গা, রোজেনমান্ড, স্টিফেন, ইটার্ড, পিনাকল, পিনাকোলন, এগুলো কিন্তু যদি ডাইরেক্ট নাও দেয়, তোমার ওই বিকারক শনাক্তকরণ দেয় না, এ বি, অ্যারোর উপরে এ বি সি ডি, ওগুলো আইডেন্টিফাই করতে বলে। তারপরে কিছু নিউক্লিওফিলিক জুটো বিক্রিয়ার মধ্যে স্যার যে জায়গাগুলোকে এমনিও পয়েন্ট আউট করছেন, যে মডেল কোয়েশ্চেন পেপার বা বিভিন্ন সোর্স থেকে যে প্রশ্নগুলো উঠে আসে, যে এই যে কেসিএন, স্যার এখানে কেসিএন এর বিষয়টা নিয়ে বিশেষভাবে বলছেন, যে কেসিএন এর সরি এইচসিএন এর বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এইচসিএন একটা খুব এসেনশিয়াল বিক্রিয়া। তারপরে ধরো এইখানে সোডিয়াম বাইসালফেট, এই বাইসালফাইড অ্যাসিটালকিটাল মানে অ্যালকোহলের সাথে বিক্রিয়া। তারপরে এসিও2 দ্বারা জারণ, বায়ার ভিলিগার, এটা তো আমিও দেখেছি অনেকগুলো জায়গায়, ক্লিমেনসেন, উলফ কৃষ্ণার। তারপরে ধরো ওই যে টিশেঙ্কো, পার্কিন, এগুলো থেকে হয়তো টিকা লেখো আসতে পারে, বা তোমার ওই বিকারক শনাক্তকরণের মধ্যে থাকার হাই চান্স। বেনজয়েন কন্ডেনসেশন বা বেনজয়েনের, হ্যাঁ, টোলেন্স ফিলিং, টোলেন্স ফিলিং যদি ডাইরেক্ট নাও আসে, পার্থক্য লেখার মধ্যে হয়তো ডাইরেক্ট দিল অ্যাসিটালডিহাইড, বেনজালডিহাইড, তুমি সুন্দর ফিলিং দ্রবণ দিয়ে পৃথকীকরণ করে দেবে। ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, আয়োডোফর্ম দিয়ে পৃথকীকরণ, এর মধ্যে আয়োডোফর্ম কিন্তু বোধহয় কোনো কারণে স্যার লিখতে ভুলে গিয়েছেন। আয়োডোফর্মও ভীষণ গুরুত্বপূর্ণ বিক্রিয়া। মানে এগুলো কার্বক্স, মানে এগুলো তোমাকে এই জায়গাটুকু পড়তেই হবে। এর পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া ক্যানিজারো এবং অ্যালডল,
অ্যালডল ক্যান্নিজারো, এটা কিন্তু অবশ্যই পড়তে হবে বাবু, এটা কিন্তু কোনোভাবে ইগনোর করা যাবে না। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে মিথাইল কিটোনের জারণ, মিথাইল কিটোনের জারণ দরকার হবে। তারপরে অ্যালকিল বেনজিন মানে ওই যে টলুইন থেকে বেনজোইক অ্যাসিডের যে প্রক্রিয়া, এগুলো প্রস্তুতির মধ্যে সায়ানাইড আইসোসায়ানাইড দ্বারা প্রস্তুতি। আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণে দুটো হতে পারে, আদ্র বিশ্লেষণে সম্পূর্ণ আদ্র বিশ্লেষণে কার্বক্সিলিক অ্যাসিড, পার্শ্বীয় আদ্র বিশ্লেষণে অ্যামাইড উৎপন্ন হয়, গুরুত্বপূর্ণ। ক্রিগনার থেকে কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ CO2 দিয়ে আর এমজিবিআর, তার সঙ্গে CO2 দিলে কার্বক্সিলিক অ্যাসিড, ক্রিগনার থেকে কার্বক্সিলিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ হবে। তারপর যেমন স্যার এখানে উদাহরণস্বরূপ যেটা বলে দিয়েছেন যে ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিডে রূপান্তরিতকরণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা, বিক্রিয়ার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এইচভিজেড, তোমরাও জানো এইচভিজেড বারবার আসে, এইচভিজেড গুরুত্বপূর্ণ, হান্সডিকার গুরুত্বপূর্ণ। হান্সডিকারে কি? সিলভার সল্ট, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ, তার সঙ্গে যদি ব্রোমিন CCl4 দেওয়া হয়, সেখান থেকে সংশ্লিষ্ট অ্যালকিল হ্যালাইড এবং ওখান থেকে সোডিয়াম কার্বনেট বা CO2 বা AgBr বেরিয়ে চলে যায়। এখানে কি হয়? কার্বন নাম্বার কমানোর কাজে এটা ব্যবহৃত হয়। হান্সডিকার খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন, তারপরে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া, অ্যামোনিয়া দিলে প্রথমে ওই অ্যামোনিয়ামের একটা অ্যাসিটেট লবণ, ওইটা তারপরে অস্থায়ী হয় গিয়ে ওখান থেকে অ্যামাইড উৎপন্ন, এ দেখো সব এখানে লেখা রয়েছে, মানে এগুলো কিন্তু বাদ দিলে হবে না বাবা। আন্ডেইস্টার্ট সংশ্লেষণ হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন সংখ্যা বাড়ানোর কাজে লাগে, তো সেই জন্য এটা অবশ্যই আমি রেকমেন্ড করব, দেখে যেও। কার্বক্সিলিক অ্যাসিডের আম্লিকতার ক্রম, হ্যাঁ আম্লিকতার ক্রমে বেনজোইক অ্যাসিড, তার প্যারা পজিশনে নাইট্রো আর প্যারা পজিশনে OCH3 দিয়ে প্রশ্ন আসতে পারে। প্যারা কি বলে, মিথক্সি বেনজোইক অ্যাসিড, প্যারা নাইট্রো বেনজোইক অ্যাসিড, বা ধরো বললো নর্মাল ইথানোইক অ্যাসিড আর মিথানোইক অ্যাসিড, কার আম্লিকতা বেশি, এই ধরনের প্রশ্ন। আচ্ছা, নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ মানে অ্যামিন বা নাইট্রোজেন ঘটিত জৈব যৌগের মধ্যে যে জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাইট্রোবেনজিনের আম্লিক প্রশম এবং ক্ষারীয় মাধ্যমে বিজারণ, প্রত্যেকটা প্রোডাক্টকে ভালো করে দেখতে হবে। আচ্ছা, এছাড়া সায়ানাইড দ্বারা বিজারণ, ওই মেন্ডিয়াস ওই ধরনের যে জায়গাটাকে বলা হয়, গেব্রিয়েল থ্যালিমাইড, তারপরে হফম্যান অবনমন, হফম্যানের সাথে চারটে রিয়াকশন, হফম্যান, লসেন, কার্টিয়াস, স্মিড। হফম্যান বাদ দিলে যেটা বহুল প্রচলিত বিক্রিয়া বা বহুবার তোমাদের পুরোনো বছরে দিয়েছে, মডেল কোয়েশ্চেনে দিয়েছে, এবিটিএ তে দিয়েছে, রায়ান মার্টিনে দিয়েছে, সেটা হচ্ছে স্মিড বিক্রিয়া। কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে যদি HN3 বা হাইড্রাজোয়িক অ্যাসিড বিক্রিয়া করানো হয় গাঢ় H2SO4 এর উপস্থিতিতে হিট দিয়ে, তাহলে প্রাইমারি অ্যামিন তৈরি হয়, যেখানে কার্বন সংখ্যা কমে যায়, গুরুত্বপূর্ণ বিক্রিয়া হবে। এছাড়া আচ্ছা, অ্যামিনের বিক্রিয়ার মধ্যে বহুল প্রচলিত কার্বিল অ্যামিন, নাইট্রাস অ্যাসিডের সাথে, এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তিনটেই তুমি কিন্তু দেখে নেবে, হ্যাঁ নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায়। আর কি? হিন্সবার্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে এগুলো না পড়লে হবে না বাবা। অ্যামিনের শনাক্তকরণ, অ্যানিলিনের নাইট্রেশন সালফোনেশন, হ্যাঁ এইগুলো দিতেই হবে। এর মধ্যে কাপলিং, এই বিষয়টা আমি বলে খুব একটা দীর্ঘায়িত করতে আগ্রহী নই। আচ্ছা, মুলিকেন বার্কার, হ্যাঁ এইগুলো তোমাদের পিডিএফটা সুন্দর করে দিয়ে দিচ্ছি, পিডিএফটাতে তুমি পেয়েই যাবে, ঠিক আছে। আচ্ছা, অর্গানিকের এই জায়গাগুলো, এটা আমি সুন্দরভাবে মোটামুটি ভাবে একটা বলে দিলাম, মানে এগুলো কিন্তু যারা মিনিমাম নাম্বারটা পেতে চাইছো 15 থেকে 20, তুমি অর্গানিকে বোধহয় খুব সম্ভবত 12 বা 13 রয়েছে, যদি এটা পড়ো আশা রাখা যায় 10 উঠে যাবে। আচ্ছা, এখানে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে মূলত কথা বলেছি। ফিজিক্যাল কেমিস্ট্রিতে দেওয়াটা একটু তুলনামূলক সহজ। যেমন হ্যাঁ, এটা স্যার কেন, এটা আমারও ব্যক্তিগতভাবে মনে হয় কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা, এটা কিন্তু তোমার মূল চাবিকাঠি হতে পারে নাম্বার তোলার ক্ষেত্রে। এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন ভুল করবে না, এটা আমি তোমাদের কাছে হাত জোর করে আবেদন করব, খুব দরকারি জিনিস। এর মধ্যে ক্রোম, আমি নিজেও যেটা জানি, ক্রোম আণবিকতার পার্থক্য বহুল প্রচলিত, খুব বেশি। এ দেখো না, শূন্য ক্রম প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ, এটা কিন্তু কপাল ভালো থাকলে প্রুফটাও দিয়ে দিতে পারে, না হলে অঙ্ক তো স্বাভাবিকভাবেই আসে। অলরেডি আমি ফিজিক্যাল কেমিস্ট্রির অঙ্কে দেখবে অনেকগুলো এরকম অঙ্ক করে দিয়েছি। অর্ধায়ু, তারপরে সম্পূর্ণ হওয়া মানে T100%, গাণিতিক সমস্যা, ছদ্ম একানবিক, অবশ্যই ছদ্ম একানবিক ভীষণ গুরুত্বপূর্ণ, বিক্রিয়ার হারের উপর অনুঘটকের প্রভাবের ওই গ্রাফটা ইম্পর্টেন্ট।
অনুঘটক দিয়ে এক সক্রিয়ণ শক্তি, অনুঘটক ছাড়া সক্রিয়ণ শক্তি। দেখবে অনুঘটক দিলে সক্রিয়ণ শক্তি কমে যায়, বিক্রিয়াটা দ্রুত সম্পন্ন হয়। আচ্ছা, সমসত্ব অসমসত্ব অনুঘটক এগুলো একটু সংজ্ঞা ভিত্তিক, এগুলো একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পার্টে আসে। স্যার অলরেডি দেখবে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পার্টের উপরেও দুটো শর্ট দিয়ে দেবেন, একটা বোধহয় চলে এসছে আর একটাও চলে আসবে। আর কি, আর হচ্ছে এখানে হ্যাঁ, লেখচিত্রের জায়গা থেকে এই বিষয়গুলো রয়েছে। তারপরে এই যে তোমার প্রথম ক্রম শূন্য ক্রমের একবার একটু লেখচিত্রগুলো দেখে নেবে, এবং সক্রিয়ণ শক্তি থেকে যে লেখচিত্রের জায়গাটা লগ এ ভার্সেস ln a ভার্সেস 1/t বা লগ এ ভার্সেস 1/t, এই ধরনের গ্রাফগুলো ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রথম ক্রম এবং শূন্য ক্রমেও। আরেকটা প্রশ্ন বলি, একটি প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রমাণ করো যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুকাল প্রারম্ভিক গারত্বের উপরে নির্ভরশীল নয়। আবার বলতে পারে শূন্য ক্রমের ক্ষেত্রে প্রারম্ভিক গারত্বের উপর নির্ভরশীল অর্ধায়ুকাল। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট হতে চলেছে। তো আমাদের সাজেশন এইগুলো, মানে আমরা তোমাকে রেকমেন্ড করবো, দিস ইজ নট সাজেশন, এটা আমরা তোমাকে রেকমেন্ড করবো যে তুমি এগুলো প্লিজ পড়ে যাও, উপকৃত হবেই। আচ্ছা, চলে আসি তড়িৎ রসায়নের ক্ষেত্রে। তড়িৎ রসায়নের ক্ষেত্রে ড্যানিয়েল কোষ এ সংক্রান্ত কোষ বিক্রিয়া, কোষের সাংকেতিক প্রকাশ, লবণ সেতু ও তার কাজ, এটা অবশ্যই বিশেষভাবে গুরুত্ব দাবি করে। প্রমাণ তড়িৎদ্বার বিভব, প্রমাণ তড়িৎদ্বার হাইড্রোজেন তড়িৎদ্বার নান সমীকরণ, সেই সম্পর্কিত গাণিতিক সমস্যা আছে। এইটা কোনো একটা কারণে হয়তো আমি মনে হয় এটা আমি গাণিতিক সমস্যার মধ্যে এই গিবস ফ্রি এনার্জির সঙ্গে গিবসের মুক্ত শক্তি দিয়ে অঙ্কটা করাতে মানে ভুলেই গিয়েছি। একদম খোলাখুলি বলছি, কম মানে একদম ব্যক্তিগত ভুল মেনে নিচ্ছি, আমি এটা ভুলে গিয়েছি। তো এটা কিন্তু স্যার এখানে মেনশন করে দিচ্ছেন, থ্যাংক ইউ স্যার। এইটা কিন্তু একটা খুব কার্যকরী বিষয় হবে। তার সাথে ইনট সেলের সাথে সাম্য ধ্রুবক এগুলো অঙ্কে আসতে পারে, কিন্তু এগুলো এলে কি বলতো, ঘাবড়াবে না। অঙ্কগুলো একটু লেন্দি হয়, কিন্তু তুমি যদি একটু ধরে সময় নিয়ে ধরে ধরে করো, ঠিক হবে। একদম ফর্মুলা বেসড, মানে ফর্মুলার উপরে বসে সুন্দর সলভ করে নেওয়া। আচ্ছা, পরিবাহিতার ক্ষেত্রে এইখান থেকে সংজ্ঞা আসতে পারে, আপেক্ষিক, মোলার, তুল্যাঙ্ক পরিবাহিতা, গাণিতিক সমস্যা, পারস্পরিক যে জায়গাগুলো। আচ্ছা, দ্রবণের উপরে লঘুতার প্রভাব, এটা গুরুত্বপূর্ণ। তারপরে কোলরসের সূত্র, এটা বহুকাল ধরে আসছে, কোলরসের সূত্র এবং তার প্রয়োগ, অঙ্ক আসার সমূহ সম্ভাবনা। ওই অ্যাসিটিক অ্যাসিডের একটা অঙ্ক আছে না, 390 এর আশপাশে উত্তর হয়, 390.7 বা 391। ফ্যারাডের প্রথম দিতে আছে এই বিষয়টা, অলরেডি আমি দেখেছো ফ্যারাডে সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন ওই ভিডিওটাতে করিয়েছি, উপকৃত হবে এই ফ্যারাডের জায়গাগুলো। এই জায়গাগুলো যদি তুমি দেখে যাও, তাহলে আশা রাখতে পারি অর্গানিক ফিজিক্যাল মিলে যদি প্রশ্ন সব ঠিকঠাক থাকে, ঠিকঠাক আসে, তাহলে তুমি, আমার ব্যক্তিগতভাবে মনে হয় স্যারেরও তাই, যে 17 থেকে 18 পাওয়া, যদি আমি ধরে নিচ্ছি, দেখো 2-3 নম্বর আমি বাদ নিয়ে ধরছি, কারণ তুমি হয়তো কোনো অঙ্কের গাণিতিক মানে অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশনে ভুল করলে, হতেই পারে, পরীক্ষায় দেখো সব রকম হতে পারে, বা তোমার কোনো প্রশ্নের অঙ্কের উত্তরটা মিলল না, কোনো কনভার্সানে বিকারকটা মনে পড়লো না। আমি সেই জায়গা থেকে বলছি যে খুব কম হলেও 15 পাওয়া খুব কঠিন বিষয় নয়। প্লাস আমরা তো এখানে ইনঅর্গানিককে বলিইনি। ইনঅর্গানিকে তো ওই ভিডিওটা, ওখান থেকেও তুমি অনেক কার্যকরী প্রশ্ন হয়তো পাবে। তো আশা রাখা যায় যে 20 পেতে খুব বেশি সমস্যা হবে না। প্লিজ ভিডিওটাকে দেখে, পিডিএফটা আমি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাভেলেবল করে দিচ্ছি। তোমরা এইগুলো এটা একটু আগে দিলাম, এখনো আমরা অর্গানিকের প্রবলেম বা ওই বিষয়গুলো করিয়ে দেব, এখনো সময় রয়েছে। তোমরা এই ভিডিওটা দেখে যারা একটু দুর্বল জোনের রয়েছো, তাদেরকে রিকোয়েস্ট করছি তারা প্লিজ এই জায়গাগুলো একটু পড়ে নিও, যে কারণে আমরা এই ভিডিওটা একটু আগে দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য কাজে লাগবে। খুব ভালো করে পরীক্ষা দাও, এবং অবশ্যই তোমরা যে প্রবলেমগুলো পাঠাতে বলেছিলাম, আরো যা প্রবলেম আছে পাঠাও বাবা, সলভ করছি বসে। অলরেডি কালকে যে যা পাঠিয়েছি আমি সেগুলো অনেকটা সলভ করে এনেছি, বা অনেকেরটা কমেন্টেই উত্তর দিয়ে দিয়েছি, একটু দিও, সলভ করে দেবো, ঠিক আছে? আর দীর্ঘায়িত করছি না, ভালো করে মন দিয়ে পড়ো, আমরা তোমাদের সঙ্গে আছি, খুব ভালো পরীক্ষা হবে। থ্যাংক ইউ।